মার্টিন ভ্রমণ আগামী 9 মাসের মধ্যে বন্ধ হচ্ছে। আবারও ভ্রমণ পিপাসুদের জন্য দুঃসংবাদ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী টানা 9 মাস পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিন ভ্রমণ। আগামী শনিবার 1 ফেব্রুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা শুরু হচ্ছে, যা বহাল থাকবে এই বছরের 30 অক্টোবর পর্যন্ত। পর্যটন ব্যবসায়ীরা জানান, সেন্ট মার্টিন দ্বীপে প্রতি বছর 1 অক্টোবর থেকে 31 মার্চ পর্যন্ত পর্যটক যাতায়াত করে থাকে। কিন্তু এবছর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে পর্যটক সীমিতকরণ সহ নানা বিধিনিষেধ জারি হয়, যেখানে নভেম্বর মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবে কিন্তু রাত্রি যাপন করতে পারবে না, এমন সিদ্ধান্ত আসে। ডিসেম্বর ও জানুয়ারিতে 2000 পর্যটক যেতে পারবে এবং রাত্রি যাপন করতে পারবে, আর ফেব্রুয়ারি মাসে পর্যটকরা সেন্ট মার্টিন যেতে পারবেন না, এসব বলা হয়। এদিকে যথাসময়ে জাহাজ চলাচলের অনুমতি না পাওয়াতে নভেম্বরেও পর্যটকরা যেতে পারেননি সেন্ট মার্টিন। আর গত বছরের 1 ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের অনুমতি হলেও ট্রাভেল পাসের মাধ্যমে সেন্ট মার্টিন ভ্রমণে যাচ্ছে পর্যটকরা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে আগামী 31 জানুয়ারি শেষ হচ্ছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন যাত্রা, যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে কিছু ব্যবসা করে সারা বছর তারা সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা উপকৃত হতেন। কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজীব গণমাধ্যমকে বলেন, 31 জানুয়ারি পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলাচল করতে পারবে। এরপর আর পর্যটকবাহী জাহাজগুলো চলাচল করতে দেওয়া হবে না। যদি সরকার বর্ধিতকরণের কোনো নির্দেশনা প্রদান করে, সেক্ষেত্রে সেই নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, দেশের সর্বদক্ষিণের দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার থেকে সমুদ্রপথে 6 ঘন্টার জাহাজ যাত্রা শেষে দ্বীপটিতে পৌঁছান ভ্রমণ পিপাসুরা। সাগরের স্বচ্ছ নীল জলরাশি আর দ্বীপের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ সবাই। 17 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটিতে বসবাস করে প্রায় 10,000-এরও বেশি মানুষ।